এখানে দেখো আমি কতগুলো একটা টেবিলের মাধ্যমে তোমাদেরকে আমি কতগুলো পার্থক্য বুঝিয়েছি যে অ্যাপ্লাইড রিসার্চ আর বেসিক রিসার্চের মূল পার্থক্যটা কোথায়। দেখো অ্যাপ্লাইড রিসার্চ কি বলছে আর বেসিক রিসার্চ কি বলছে। আগে বেসিক রিসার্চটা দেখি। দেখো এক্সপ্যান্ড দ্য নলেজ ইন দ্য ফিল্ড অফ স্টাডি, মানে কোনো বিষয়ে নলেজটাকে ডেভেলপ করার জন্য এই বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ করা হয়ে থাকে। কিন্তু অ্যাপ্লাইড কি বলছে, সলিউশন ফর স্পেসিফিক প্রবলেম। অ্যাপ্লাইড রিসার্চে কি করেছিল, সেখানে কি কোনো স্পেসিফিক প্রবলেমকে সলভ করেছিল, করেনি। অ্যাপ্লাই সরি এই ফান্ডামেন্টাল রিসার্চে কি করেছিল, নতুন নতুন নলেজ বা নতুন নতুন সায়েন্টিফিক থিওরি স্টাবলিশ করেছিল। এবং তুমি অ্যাপ্লাইড রিসার্চে কি করছো, কোনো স্পেসিফিক প্রবলেমকে তুমি সলভ করছো। সমাজের যেটা প্রবলেম, সোসাইটিতে যে প্রবলেম, সেই প্রবলেমগুলোকে তুমি যখন সলভ করছো সেটা হচ্ছে তোমার কি অ্যাপ্লাইড রিসার্চ। বেসিক রিসার্চ কি হচ্ছে, দেখো নলেজ স্পেসিফিক, এখানে নলেজটাকে ডেভেলপ করছে। এখানে কি হচ্ছে, অ্যাপ্লাইড রিসার্চ সলিউশন করছে। এই বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ কি কোনো সলিউশন করছে, করছে না। সেখানে কি করছে, নলেজটাকে ডেভেলপ করছে, নতুন নতুন থিওরিটাকে স্টাবলিশ করছে। কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ কি করছে, কোনো প্রবলেমটাকে সলিউশন করছে। এবার বেসিক রিসার্চ দেখো থিওরি ওরিয়েন্টেড, যেহেতু এখানে নতুন নতুন থিওরি, নতুন নতুন নলেজ, নতুন নতুন ফর্মুলা ডেভেলপ হচ্ছে, এই জন্য এটাকে বলছে থিওরি ওরিয়েন্টেড। আর এটাকে কি বলছে, এই থিওরিটাকে যখন আমরা নেব, নিয়ে যখন কোনো আমরা কাজ করব তখন সেটা হবে অ্যাপ্লাইড রিসার্চ। সেই জন্য এটাকে বলছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, কারণ এখানে প্র্যাকটিক্যালি সেই থিওরিগুলোকে অ্যাপ্লাই করা হয়। তারপরে আছে কি দেখো, এক্সপ্লেনেটারি আর অ্যানালিটিক্যাল। দেখো এটা হচ্ছে এক্সপ্লেনেটারি বেসিক রিসার্চ কেন বলেছে, কারণ এটা একটা লং টার্ম প্রসেস, সেখানে ডিটেলসে এক্সপ্লেন করা হয় এবং ডিটেলসে অ্যানালিসিস করে তবেই কিন্তু ইন জেনারেল ওই থিওরিটাকে স্টাবলিশ করা হয়। আর ওই অ্যাকশন রিসার্চে কি হয়, অ্যাকশন হচ্ছে কোনো একটা অ্যাকশন, কোনো একটা প্রবলেম হলো, সেই প্রবলেমটাকে সলিউশন করার জন্য কোনো একটা পার্টিকুলার অ্যাকশন নিচ্ছ। আবার এই বেসিক রিসার্চকে কি বলা হয়, সাবজেক্টিভ নেচার। সাবজেক্টিভ নেচার কেন বলেছি, এটা বিষয়ের কিন্তু নলেজটাকে ডেভেলপ করছে, কোনো পার্টিকুলার টপিক বা পার্টিকুলার বিষয় তার থিওরি স্টাবলিশ করছে, এই জন্য এটাকে বলছে সাবজেক্টিভ নেচার। এটাকে কি বলছে, অবজেক্টিভ মেথড। কেন বলছে, এই সাবজেক্টের উপর যে নলেজটা আমরা পেলাম, সেই নলেজটাকে বেস করে আমি যখন কোনো গবেষণাটা করছি, সেটা হচ্ছে, এই জন্য এটাকে বলছে অবজেক্টিভ মেথড।